নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। যখন কোনো মানুষের জীবনে কোনো শুভ বা অশুভ ঘটনা ঘটতে চলে, তখন ব্যক্তিটি সেই ঘটনার আভাস কোনো না কোনোভাবে মনের মধ্যে আগে থেকেই পেয়ে যায়। কারণ সে জানে ভালো মতনই কোন কাজটা ভালো আর কোন কাজটা খারাপ করছি বা করেছি। এই জন্য একটা কথা মনে রাখবেন, আপনাদের নিজের কর্মের ফল বা গ্রহের ফল আপনাকেই সর্বপ্রথম সহ্য করতে হবে। এই জন্য কখনো যদি মনে হয় জীবনে এই কাজটা আমি করব কি করব না, তো আপনি তখন নিজে মনের কথাটা আগে শুনবেন, তারপর কিছু করবেন। কখনো কখনো মানুষের জীবনে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে বা অন্য লোকের কথা শুনে জীবনে সমস্যা ভরে ভরে আসা শুরু হয়ে যায়। এই জন্য এই ব্যাপারে যদি আপনি জীবনে খেয়াল রাখেন, তো কোনো দিনও দুঃখের মধ্যে পড়বেন না অবশ্যই। নমস্কার প্রিয় মকর রাশির বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর আজ আপনাদের বলবো, প্রিয় মকর রাশিরা অনেক কেঁদেছেন। আপনারা এই 7 বছরে প্রচুর কষ্ট পেয়েছেন, দুর্দশায় ঝেলেছেন। এবার এই 8 মাসে যা হবে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না, আর তার সূচনাও হয়ে গিয়েছে। আজ আমি আপনাকে বলবো, আপনার জীবনের 7 বছর কি কি দুঃখ ঝেলেছেন, এখনও অবধি ঝেলে এই অবধি পৌঁছেছেন। আর এই দুঃখের সূচনা 2017-তে হয়েছিল। আর শেষ 8 মাসের পর এমন কি হতে চলেছে যা আপনার জীবনকে বদলে রেখে দেবে, যার কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে গিয়েছে। সবথেকে প্রথমে বলি, যে ভবিষ্যৎবাণী আমি আজ বলতে যাব তা চন্দ্ররাশির উপর নির্ধারিত। দ্বিতীয়, যাদের নিজের চন্দ্ররাশি জানা নেই তারা এই ভিডিওটি নাম বা লগ্ন থেকেও দেখতে পারেন। আর এটি গোচরের ওপর বেস করা ভিডিও। এটি শনির 7.5 আর তার গোচরের অন্তর্গত, যা সবার জন্যই অ্যাপ্লাই হবে। কিন্তু হতেই পারে যে কিছু ভবিষ্যৎবাণী ম্যাচ করল না, তাহলে নিজের জন্মছকের বিশ্লেষণ করিয়ে নেবেন। কারণ জন্মছক থেকেই আপনার বর্তমান আর ভবিষ্যতের সবথেকে ভালো তথ্য পুরোপুরি বিশ্লেষণ প্রাপ্ত করতে পারবেন। কারণ মহাদশা, অন্তর্দশা আর নিজের জন্মছক এবং কর্মের ফল মানুষের ওপর প্রভাব ফেলে। কিছুটা প্রভাব মানে 20 থেকে 35% গোচরেও মেলে। আপনি আপনার জীবনে 2008 থেকে আসল স্ট্রাগল করা শুরু করে দিয়েছেন। 2008 থেকে 2011-এর পিরিয়ডটা অনেক দরিদ্র পজিশনে ছিল, অনেকটা গরিবের স্থিতি ছিল। 2011 থেকে 2017 অবধি আপনি অনেকটা সাকসেস পেয়েছিলেন জীবনে। হ্যাঁ, অবশ্যই 2014-2015 সমস্যা এসেছিল, কিন্তু বিশাল সফলতা আপনার জীবনে আসা চালু হয়ে গেছিল। আপনার নেচার হলো সোজাসাপটা কথা বলা, যা আপনার বেটার মনে হয় তার অনুসারে কাজ করেন। এবার আপনি ভাববেন হয়তো এটা কেন। আপনি এটা বুঝুন যে মকর রাশিরা সূর্যপুত্র। মকর রাশির স্বামী শনি সূর্যের পুত্র। এই শনি মহারাজ সেই একজন যে সত্য আর ন্যায়ের জন্য নিজের পিতা এবং বংশকেও ছাড়তে পারে, কিন্তু নিজের কর্তব্যকে ছাড়েন না, নিজের সত্যকে ছাড়েন না। আর আপনিও সোজাসাপটা কথা বলেন, অপ্রিয় সত্য বলেন, আর মিথ্যা সহ্য করতে পারেন না। আর ভুল করে যদি অন্যায় কাজ বা মিথ্যা বলে ফেলেন, তো সেটা অ্যাকসেপ্টও করেন, কারণ আপনারা সূর্যপুত্র। মকর রাশিতে শনির প্রভাব সবথেকে বেশি হয়। 2017-তে যখন আপনার জীবনে শনির 7.5-এর প্রথম চরণ 26শে জানুয়ারি 2017-তে শুরু হয়, তখন শনি আপনার কুণ্ডলীর ওই সময় খুব একটা ভালো পজিশানে ছিল না। দ্বাদশ ভাগের শনি 2017 থেকে 2020 পর্যন্ত অনেক কিছু বদলে দিয়েছিল। আপনার পরিবারের লোকেদের আসল চেহারা বুঝিয়ে দিয়েছিল। আপনি ভুল সম্পর্কে ছিলেন, তার আসল রূপ বুঝে গিয়েছিলেন। অর্থের অভাব, মায়ের মৃত্যুযোগ তৈরি হওয়া, পিতার সাথে মতভেদ হওয়া, আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়া, টাকা পয়সার বেকার অপচয় হওয়া, আর এটা ছাড়াও বেকার লোনের চক্করে পড়ে যাওয়া।
ফেঁসে যাওয়া শুরু হয়ে গেছিল, কারণ দ্বাদশ ভাগে শনির ট্রানজিট ছিল। আর এটা ছাড়াও কিছু ভুল ডিসিশন, কিছু মানুষ আপনাকে বদনাম করার চেষ্টা করে যাচ্ছিল আপনার জীবনে। এর পরবর্তীতে 2020 থেকে 2022-এর মধ্যে শনি যখন আপনার লগ্নভাগে গোচর করা স্টার্ট করে দিল, তখন আপনার জীবনে অত্যাধিক পরিবর্তন চালু হয়ে গেল। তো কি হলো এই পিরিয়ড? বেকার স্থান পরিবর্তনের যোগ চালু হলো। নিজের বাড়ি থেকে আপনি দূরে চলে গেলেন, নিজের সম্পত্তি থেকে দূরে হয়ে গেলেন, জবেতে আপনার নামে ভুল দোষারোপ লাগিয়ে আপনাকে বের করে দেওয়া হলো, পারিবারিক ঝগড়া হলো, ভাই বোন আপনার পয়সা নিয়ে নিল। এগুলো ছাড়াও আপনার বিজনেস বা জবকে বদলে দিল, পিতার সঙ্গে ঝগড়া ঝামেলা হলো, আপনার বাবা আপনার অর্থ সম্পত্তি সামলে না রাখার ফলে আপনার জীবনে দুঃখ নেমে আসলো, আপনার বিবাহিত জীবনও খারাপ হলো, আপনি কোনো অ্যাফেয়ার বা ভুল চক্করে পড়ে গেলেন, এক টাকার জন্য আপনি কষ্ট পেলেন। 2011 থেকে 2017 অবধি আপনি যা অর্থ অর্জন করেছিলেন সেই অর্থ পুরো মাটিতে মিশে গেল। 2020 থেকে 2022-এর মধ্যে আপনি আপনার জীবনের বাস্তবিক দিক থেকে নিজেকে চিনতে বুঝতে শিখলেন, বুঝলেন যে মানুষের জীবনে সবথেকে বড় যা হয় তা হলো নিজের অর্থ সম্পদ। 2020 থেকে 2022 হলো এমন একটা সময় যেখানে আপনি অর্থের মাহাত্ম্য বুঝতে পারলেন, নয়তো দান পুণ্য করে নিজের সব দিয়ে আপনি রোডে চলে আসার মতন অবস্থার সৃষ্টি হয়েছিল। 2020 থেকে 2022-এ লোকেরা আপনার অকাত দেখিয়ে দিয়েছিল যে আপনার স্থানটা কোথায় আসলে, আর যার ভ্যালুই ছিল না 4 পয়সারও, সেও আপনারকে বেইজ্জত করেছিল, ভুল দোষারোপও করেছিল। আপনি স্থান পরিবর্তন করে নতুনভাবে শুরু করেছিলেন, কিন্তু সব ব্যর্থ হয়েছিল। কিন্তু এটা তো শনির 7.5-এর সেকেন্ড ফেজ ছিল। যখন থার্ড ফেজ শুরু হলো 2022-এ, কথায় বলে শনি প্রথমে মস্তিষ্কতে আসে, তারপরে হৃদয়, আর তারপরে পায়ে আসে। তো আপনার জীবনে 2022 থেকে যখনই থার্ড ফেজ স্টার্ট হলো, শনির 29শে মার্চ 2025 অবধি আছে। এখান থেকেই জীবনে সেই পরিবর্তন হলো যা আপনি কখনো ভাবেনওনি। 2017 থেকে 2022-এ আপনি আপনার পরিবার আর দুনিয়াকে দেখে নিয়েছেন, চিনে নিয়েছেন। 2022-এর পর যখনই শনি কুম্ভ রাশিতে ট্রানজিট করলো, এটা ধনভাগে ছিল। কুম্ভ রাশিতে শনি প্রভাবশালী হয়ে থাকে মকর রাশির ক্ষেত্রে। এই কারণের জন্যই 2022-এর পর আপনি আপনার কাজ নিয়ে মনোযোগী হয়ে গেলেন। 2022-এর এপ্রিলের পর থেকে আপনার রিলেশনশিপ কিছু জনের সাথে ঠিক হতে লাগলো। যে মান ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে গেছিল তা ফেরত আসতে শুরু হয়ে গেল। আর 2022 থেকে এখনও অবধি আপনি ধনপ্রাপ্তি করেছেন এবং নিজের লাইফকে স্থিরও করেছেন। অপ্রয়োজনীয় ফ্যামিলি বা বন্ধুদের থেকে দূরত্ব বানিয়ে ফেলেছেন। আর আপনারা পুরোপুরি বুঝে গেছেন এখন দুনিয়া আসলে কী। আর মাত্র 8 মাস বাকি আছে শনির 7.5-এর থার্ড ফেজ সমাপ্তির। ভালো সময় এবার থেকে শুরু হয়ে গেছে, কারণ শনি হয়ে গেছে বক্রী। শনি যতদিন মার্গী থাকবে ততদিনই আপনার জীবনে প্রভাব দেবে। 4ই নভেম্বর অবধি বক্রী শনি, 4ই নভেম্বরের পর কুম্ভ থেকে মিনে প্রবেশ করবে শনি। ডিগ্রি 0 হয়ে গেছে, তো জীবনে শনি ক্ষমতাহীন হয়ে গেছে। এবার আপনি লিখে নিতে পারেন যে 2027 অবধি যার প্রারম্ভ শুরু হয়ে গেছে। এবার আপনি আপনার জীবনে সবথেকে প্রথম একটা একটা করে বলবো কোন কোন জিনিসের প্রাপ্তি করবেন। সবথেকে প্রথম, আপনার জীবনে যে যে লোকেরা আপনার সমালোচনা করেছিল, আপনার হাসি ঠাট্টা করেছিল, বলেছিল আপনি বরবাদ হয়ে গেছেন, রোডে বসে গেছেন, 2027 অবধি, এখন থেকে শুরু করে 2027 অবধি, ধরেন 2028 অবধি একটা নতুন অবতারে আপনার তাদের সাথে সম্পর্ক গড়ে উঠবে, আপনার সাথে মেশার জন্য তারা ছটপট করবে। এবার আপনার মধ্যে অহংকার, ক্রোধ, রাগ সব শেষ হয়ে গেছে, তাই আপনি তাদের সাথে খুব নরমভাবে মিশবেন, যাতে ইনডাইরেক্টলি আপনি তাদের অকাত দেখাতে পারেন। আর এটাও বোঝাতে পারেন যে খারাপ সময় একমাত্র মকর রাশিরাই এগিয়ে আসে। সেকেন্ড পয়েন্ট, আপনি আপনার জীবনে আপনার ঘরটাই দুনিয়া হয়ে গেছিল।
2028 অবধি শুরু হয়ে গেছে অলরেডি, মনে রাখবেন আপনারা। যদিও 29শে মার্চ 2025 থেকে এটা ফুল ফেজে চালু হয়ে যাবে। 29শে মার্চ 2025 থেকে 2028 অবধি পুরো দমে এটা শুরু হবে। আপনার ঘর ফেরত পাবেন, মানে ক্রোধে রাগে আপনি ঘর ত্যাগ করে দিয়েছিলেন, পরিবারের লোকেরা আপনাকে দূর করে দিয়েছিল, সম্পত্তি আত্মসাৎ করে নিয়েছিল, ছল করে আপনার সাথে প্রপার্টি বা বিজনেস নিজের বা অন্যের নামে করিয়ে নিয়েছিল, তা সব ফেরত পাবেন। পরিবারে যাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো পুরোপুরি, সবাই ভেবে নিয়েছিল আপনি কিছু করতে পারবেন না, এবার সেই সব লোকেরা আপনাকে ডেকে মান সম্মান আর ইজ্জত দেবে। কিন্তু নিজেরা আপনাদের টাকা পয়সা বাঁচিয়ে রাখবেন অবশ্যই। এমনিতে আপনি রাগী, অহংকারী, জেদি হতে পারেন, কিন্তু ভালোবাসা একটু দিলেই তার জন্য আপনি জীবনও দিয়ে দিতে পারেন। এটা যেন না হয় ঘর ফেরত যাওয়ার আনন্দে নিজের সর্বস্ব দিয়ে দিলেন। নিজের পাস্ট এক্সপিরিয়েন্স ভুলবেন না, যে কত কষ্ট, দুঃখ, পরিশ্রমের পর অর্থ অর্জন করতে সক্ষম হয়েছেন আপনি। আর যদি বারবার লোকসান হতে থাকে তাহলে খুব মুশকিল আপনাদের জীবনে, এটা একদম কঠিন সত্য। এরপর আসি থার্ড পয়েন্টে, আপনার জীবনে লোনের মুক্তি ঘটবে। 2020 থেকে 2022-এ পয়সার টানাটানি আপনি লোন নিয়েছিলেন, এবার আস্তে আস্তে পয়সা কামাবেন আর লোনের মুক্তি করবেন। এটা অনেক বড় ব্যাপার। কথায় বলে দুনিয়াতে সে সব থেকে সুখী মানুষ যার কোনো লোন থাকে না, নয়তো যার উপরে লোন আছে তার থেকে তার কাছে বেশি অ্যাসেট আছে। এটা কিন্তু ভুলবেন না। ফোর্থ পয়েন্ট, যে ভুল লাভ লাইফে করেছিলেন, চক্করে ফেঁসে গেছিলেন, আর লাইফ পার্টনার বিয়ে করবে কি করবে না এটা ক্লিয়ার করছিল না, এবার হয় বিয়ে করবে, না হয় ওই সম্পর্ক শেষ হয়ে যাবে। এরকম সিচুয়েশানে আপনি এখন সাইলেন্ট মোডে চলে গেছেন, কারণ আপনি নিজের কাজের প্রতি ফোকাস করছেন। এবার দেখতে পাবেন এই 8 মাসে এই জিনিসগুলোতে ক্ল্যারিফিকেশান এসে যাবে। তাই এই ব্যাপারগুলোতে আপনার ইমোশনালি দুঃখ বা অস্থির বা ডিপ্রেশনে না থাকাই উচিত হবে। আশা করি বুঝতে পেরেছেন মকর রাশির বন্ধুরা। ফিফথ পয়েন্ট, যা খুবই পাওয়ারফুল পয়েন্ট, এবার আপনাদের জীবনে সিংহের মতন দাপট রিটার্ন আসতে চলেছে। 2017-র আগে যা বলতেন তা লোকেরা মানতে বাধ্য হতো, 2017-র পর আপনাদের টাইম খারাপ হয়ে গেল। কলিযুগে যার কাছে পয়সা নেই তাকে কেউ পাত্তা দেয় না, এই কারণে আপনারা সেই আগের সিংহের মতন দাপট ফিরে আসতে পারেননি তখন। এইবার ফিরে আসবে সেই দাপট, লোকেরা আপনাকে মানতে শুরু করবে। সিক্সথ পয়েন্ট, ভালো বংশে বিয়ে হবে আপনার, আবার আগের মতন সম্বন্ধ আসতে চালু হবে একের পর এক, এটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সেভেন্থ পয়েন্ট, ভাড়া বাড়ি বা রেন্টের ঘরে আছেন, নিজের বাড়িতে যাবার যোগ তৈরি হয়ে যাবে। নিজের সম্পত্তি বা যানবাহন চলে গেছিল তা ফেরত আসার যোগ তৈরি হয়ে যাবে। কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন। 8 নম্বর পয়েন্ট, আত্মবিশ্বাস বেড়ে যাবে। এবার আপনি এত বড় বড় লোকের সাথে কম্পিটিশানে নামবেন যা আনএক্সপেক্টেড। আপনার জীবনে কম্পিটিশান বেড়ে যাবে বড় বড় লোকেদের সাথে, আর আপনি জয়ীও হবেন তাতে। 9th পয়েন্ট, সমাজে যা বেইজ্জতি হয়েছিল, যে মান সম্মান গেছিল, সেই ইজ্জত ফেরত পাবেন। যেসব লোকেরা আপনাকে সমাজে দেখতে পছন্দ করতেন না, এবার তারা আপনার সাথে মিশতে চাইবে। কিন্তু আপনারা মকর রাশির লোকেরা যেরকম অ্যাটিটিউড, তাতে আপনাদের সাথে যদি একবার কেউ খারাপ করে দেয় তো আপনারা মরা অবধি তো ভোলেন না। তাই আপনি সমাজ থেকে নিজেকে সরিয়ে নিজের কাজের প্রতি ফোকাস থাকবেন, আর এটাই উচিত হবে আপনার জন্য। 10 নম্বর পয়েন্ট, ধন বাঁচবে আপনার। এক টাকাও এবার আপনি অনেক বুঝে খরচা করতে চাইবেন, যা 2017-র পর থেকে আপনি জলের মতন খরচা করেছেন। 11th পয়েন্ট, জবে চেঞ্জেস হবে, অনেক ধন প্রাপ্তি হবে, আর বিজনেসকেও বাড়াবেন। যদি ভুল জায়গায় বিজনেস খুলে থাকেন বা ইনভেস্ট করে থাকেন, এবার তা ঠিক করতে শুরু করে দেবেন। এগুলো হলো সঠিক ভবিষ্যৎবাণী 2028 অবধি এখন থেকে। 12th পয়েন্ট, বিদেশ যাত্রা হবে। 2017 থেকে 2020-র মধ্যে ভুল যাত্রা হয়েছিল, ভুল জব করেছিলেন, ভুল ডিসিশান নেওয়া, পয়সা খরচা হওয়া, জব ছেড়ে বিজনেস করেছিলেন, ওয়াইফের কথা মানেননি, বাড়িতে অশান্তি হওয়া, এই সব থেকে বেরিয়ে আসতে পারবেন।
বিদেশ যাত্রা শুরু হয়ে যাবে মকর রাশিদের। 13 নম্বর পয়েন্ট, মা বাবার সুখের বৃদ্ধি চালু হয়ে যাবে। মায়ের সঙ্গে ঝামেলা ছিল, মায়ের থেকে দূরে ছিলেন, এবার মা আপনাকে নিজের মনে করতে শুরু করে দেবে। এছাড়াও আপনার মা বাবার থেকে সুখ প্রাপ্তি ঘটবে। 14 নম্বর পয়েন্ট, আপনার জীবনে আত্মবিশ্বাস বাড়বে, কনফিডেন্স বাড়বে, হতে পারে আপনি পলিটিক্সে এগিয়ে যেতে পারেন। 15 নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, সন্তান সুখ প্রাপ্তি এবং বৃদ্ধি হওয়া, প্লাস আপনি আপনার জীবনে সম্পত্তির লাইন লাগিয়ে দেবেন। এই জন্য এবার আপনার জীবন বদলাচ্ছে। মকর রাশির ব্যক্তিদের সাথে স্বাস্থ্য উন্নতি হবে, একটু নিজের শরীরের খেয়াল রাখা শুরু করুন। এবার বলবো কী উপায় বা প্রতিকার করবেন। শুধু 3টে উপায় বলব। কুকুরদের রুটি বা বিস্কুট দেওয়া শুরু করে দিন। শিব চল্লিশা বা হনুমান চল্লিশার পাঠ করুন। চেষ্টা করুন 2028 অবধি ম্যাক্সিমাম জ্যোতির্লিঙ্গ দর্শন করার, আর ওখানকার জল এনে নিজের বাড়ির শিবলিঙ্গতে অর্পণ করুন। তো প্রিয় মকর রাশির বন্ধুরা, জীবন বদলাবে না এমনটা হতে পারে না। এবার থেকে জীবন বদলাচ্ছে। জীবনে দুঃখের কান্নাকে বন্ধ করুন। এবার আপনার জীবনে সেই সব দিনের কান্না যা রক্তের ন্যায় বইছে, আর তা অমৃতের ন্যায় এবার বওয়া শুরু হবে। 8 মাসের পর অনেক কিছু চেঞ্জেস হবে। আশা রাখবো আমার দেয়া তথ্য এবং বিশ্লেষণে আপনারা মকর রাশিরা উপকৃত এবং সন্তুষ্ট হবেন। নমস্কার। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সবাই করবেন, এবং যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।